আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 47 নম্বর কবিরা গুনাহ সেটি হলো নুশুজুল মারআ আলা যাওজিহা। স্ত্রী স্বামীর অধিকার আদায় না করা এবং স্বামী স্ত্রীর অধিকার আদায় না করা, একে অপরের অধিকারগুলো আদায় না করা, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে বলছেন সূরা আন-নিসার 19 নম্বর আয়াত, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, ন্যায়ানুগ পন্থায়, মারুফ পন্থায় তাদের সাথে মুআশারাত করো, জীবনযাপন করো। তাহলে এই মারুফ পন্থায় অর্থাৎ সুন্দর পন্থায় স্ত্রীর সাথে দাম্পত্য জীবনযাপন করা ফরজ। এখন কোনো স্বামী যদি তার উপরে জুলুম করে, যদি তার হক যথাযথ আদায় না করে, তার সাথে সুন্দর আচরণ না করে, তার যা যা অধিকার সেই অধিকার যদি সে আদায় না করে, তাহলে সে কবিরা গুনাহকারী, তার কবিরা গুনাহ হবে। ঠিক একইভাবে স্ত্রীর স্বামীর প্রতি যে অধিকার, সেটা যদি স্ত্রী আদায় না করে, তাহলে সেটার জন্য স্ত্রীরও কবিরা গুনাহ হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমে বলছেন, স্ত্রী যদি তোমার হক যথাযথ আদায় না করে, তাহলে তোমাকে কি করতে হবে? আল্লাহ পাক সেই পন্থাগুলো নির্ধারণ করে দিয়েছেন। এই পন্থাগুলো যখন ব্যর্থ হবে, তারপরে গিয়ে তুমি আস্তে আস্তে তালাকের দিকে, বিচ্ছেদের দিকে রাস্তা আস্তে আস্তে আগাইবে। কিন্তু আমরা দেখা যায় সমাজে ওই পর্যন্ত যায় না, একদিনে আগাই গেছে পুরা, একদিনে 1 বছরের রাস্তা একদিনে ক্লিয়ার। তো আল্লাহর দেওয়া বিধানের সাথে চরম বেয়াদবি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তালাকের ঘটনা ঘটলে যখন ফতোয়ার জন্য আসতো, তো ফতোয়া পরে আগে হইল বেত্রাঘাত, আগে মার। এখনো যদি এই ওমরের এই সিস্টেম চালু করা যায়, তালাক অনেক কমে যাবে। আগে মার, তারপরে ফতোয়া। কথা হলো, দেখবেন আরেকটা প্রবণতা, এই যে গত 1 সপ্তাহ যদি মানে আমার মোবাইলে আপনি দেখেন যে যতগুলা ফোন আসছে, তার মনে হয় 80% প্রশ্ন হলো তালাক। মানে এটা সমাজে মনে হয়, এটার দ্বারা বোঝা যায় এটা ভয়াবহ আকার ধারণ করছে, মানে এটার সীমাহীন। এখন আর অন্য মাসালা নাই, এখন সব মাসালা খালি এই সংক্রান্ত মাসালা। তার অর্থ হলো বোঝা যাচ্ছে সমাজে এটা ভয়াবহ মারাত্মক রোগ হিসাবে ধারণ করছে। আরেকটা এখানে একটা বিষয় গভীর লক্ষণীয়, সেটা হলো দেখবেন যে সকল মাসআলায় সে হানাফি, সে বলে যে আমরা কিছু বুঝি না, ইসলাম সম্পর্কে কিছু জানি না, হানাফি মাযহাবে যা আছে তাই আমরা মানি, এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নাই। এখন হে স্ত্রীকে 3 তালাক দিয়ে দিছে একসাথে। এখন হানাফি মাযহাবের মুফতি সাহেবদের কাছে গেছে, তারা ফতোয়া দিয়ে দিছে যে তালাক হয়ে গেছে। কারো কাছে সে শুনছে যে আহলে হাদিসদের কাছে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। এবার সে খুঁজতে থাকে আহলে হাদিস আলেম ওলামা কোথায় আছে, এই জায়গায় এসে সে সুবিধা নিবে, যাতে একটা বলে যে না তোমার 3 তালাক হয় না, 1 তালাক হয়েছে। তো এই প্রবণতাও এখন সমাজে খুব বৃদ্ধি পেয়েছে, মানে ইসলামকে নিজের সুবিধার জন্য স্বার্থে ব্যবহার করা, এই জন্য খোঁজে যে। তো এই কারণে মানে এই তালাকের মাসআলাগুলো খুব জটিল। আর তালাকের বিষয়ে এক পক্ষের কথা শুনে কখনো রায় দেওয়া যাবে না। এটা এক পক্ষ যখন বলে তখন মিথ্যা কথা বলে, অনেক মিথ্যার আশ্রয় নেয়। আরেকটা হলো সবাই বলে যে রাগের মাথায় তালাক দিছে, কারো কাছে শুনছে যে রাগের মাথায় দিলে তালাক হয় না।
তো তালাক তো রাগের মাথায় দিবে, তালাক কি হাসতে হাসতে দিবে? যে এত খুশি স্ত্রীর প্রতি যে খুশিতে 3 তালাক দিয়ে দিছে। এই ঘটনা তো ঘটতেই পারে না, এটা তো অসম্ভব। তালাক তো দিবে রাগে, তালাক তো রাগেরই জিনিস, তালাক তো আনন্দের জিনিস না। তো তাহলে রাগে তালাক দিয়েছেন আপনি, কি হয়েছে? রাগে আপনি মানুষ একটা মারি ফেলছেন, যদি বলেন যে আমি তো রাগে মারি ফেলছি, তো মানুষ এটা মারা যাবে না? এই যে খারাপ প্রবণতাগুলো, এগুলো আল্লাহর দিন চর্চা না করার কারণে এই বিষয়গুলো বৃদ্ধি পাইছে। তা আমরা যে বিষয়টা বলছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মানে ঠিক মতো যাচ্ছে না, তা না গেলে কি করতে হবে? ইসলাম সেটাও তো আপনাকে নির্ধারণ করে দিছে। আপনি কষ্ট করবেন কেন? কারণ পরিবার যদি শান্তি না থাকে, আপনি শান্তিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারবেন না। যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, দেখবেন যে সেই পরিবারের স্বামী এবং স্ত্রী আল্লাহর কোনো ইবাদতে তার মন বসবে না, কোনো কিছু সে শান্তিপূর্ণভাবে করতে পারবে না, খুবই কঠিন অবস্থার মধ্যে তার দিন যাপন হবে। তাই আল্লাহ পাক এখানে তার সুন্দর একটা ফয়সালাও রাখছেন। জাহিলিয়াত থেকে আল্লাহ পাক বের করে সুন্দর পন্থায় কিভাবে তারা দুজন আলাদা হবে এবং আলাদা হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের খারাপ কিছু হবে না, সুন্দরভাবে ফয়সালা হয়ে আলাদা হয়ে যাবে। দুইজন দুইজনের জীবন নিয়ে সুন্দর জীবন যাপন করবে। এখন ওই যে তালাক দিয়ে আবার ঘুরতে হবে না জায়গায় জায়গায়, যে তালাক হয়ে গেছে ফতোয়ার জন্য ঘুরে লাগবে না। ইসলাম এই সুন্দর একটা সিস্টেম দিয়ে দিছে। সেটা কি করতে হবে? সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীদের থেকে কোনো ধরনের অবাধ্যতা, কোনো ধরনের কোনো খারাপ কিছুর আশঙ্কা করো, মানে স্ত্রী তোমার কথা শুনতেছে না বা তোমার সাথে স্ত্রীর সম্পর্ক ঠিক মতো যাচ্ছে না, তো তুমি 1 নম্বরে কি করবা? ফাইজুহুন্না, স্ত্রীকে তুমি সুন্দর ভাষায় উপদেশ দিবা, ওয়াজ করবা। ফাইজুহুন্না, তাদেরকে উপদেশ দাও স্ত্রীকে, যে তুমি বুঝাও যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা একদিনের 2 দিনের না, এই সম্পর্কটা আমাদের দুনিয়াতে মৃত্যু পর্যন্ত, আবার জান্নাতে যাওয়া পর্যন্ত এই সম্পর্কটা। তাহলে তুমি আমার কথা না শুনলে, আমি তোমার কথা না শুনলে ক্ষতিকার লাভকার, এই অঙ্ক যোগ বিয়োগ করে তারে বুঝাও। কারণ মহিলাদের আকল নাকিসাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের আকল অসম্পূর্ণ। মহিলারা একটা জিনিস বুঝতে সময় লাগে তাদের, কারণ আমি আপনি একটা জিনিস যত দ্রুত বুঝতে পারবো একজন পুরুষ, একজন নারী জিনিসটা এত দ্রুত বুঝতে পারবে না, তার বুঝতে একটু সময় লাগে। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক এইভাবেই তার আকল সৃষ্টি করছেন, এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে আল্লাহ পাক নাকিসাতুল আকল, মানে পুরুষের আকল থেকে আর একটু কম আকল দিছেন আল্লাহ তাদেরকে। এই জন্যই আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষেরাই পরিবারের নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে, সব জায়গায় পুরুষেরাই নেতৃত্ব দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ধরেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তার তো আপনার বিশাল এলেম, এক বিশাল এলেমওয়ালা নারী, আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সেই তিনি 2000-এর উপরে হাদিস বর্ণনাকারী, তার শত শত সাহাবায়ে কেরাম তার ছাত্র, হাদিস শিখছে। তাহলে এত বড় এলেমওয়ালা নারী, আবার রাসূলের স্ত্রী, উনি তখন খেলাফতে রাষ্ট্রে একটা বড় পদ পাওয়ার কথা না কি? কিন্তু ওনাকে কোনো পদ পদবি দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। কারণ কি? যে ইসলাম এইভাবে এই বিষয়গুলো এইভাবে অনুমোদন করে না। কারণ অনেকগুলো জায়গা আছে সেখানে যে ডিসিশন নিতে হয়, যে সিদ্ধান্ত নিতে হয়, সেখানে নারী এটার উপযুক্ত না। তো আমরা যে কথাটা বলছিলাম যে নারীর আকলটা নাকিসাতুল আকল, এই জন্য আল্লাহ পাক বলছেন তাকে তুমি উপদেশ দাও, বোঝাও, বুঝাইলে হয়তো সে বুঝে যাবে। এখন দেখা গেল না, বোঝানোর পরেও সে বুঝতে রাজি নেই। তাহলে দ্বিতীয় সমাধান কি? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজ, তৃতীয় সমাধান হলো কিছুদিন তার সাথে বিছানা আলাদা করে দাও। এটা দীর্ঘ সময় না, এটা কিছু দিনের জন্য, যাতে সে
এই বিচ্ছেদের মাধ্যমে সে বুঝতে পারে যে আসলে স্বামী স্ত্রীটা কেন দরকার, স্বামী স্ত্রী ছাড়া স্বামীবিহীন জীবন তার কেমন, বা স্ত্রীবিহীন জীবন স্বামীর কেমন, এটা যেন দুজনে বুঝতে পারে। এটা বোঝার জন্য আল্লাহ পাক বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজ। এইটাতেও সমাধান হচ্ছে না, এবার 3 নম্বর জায়গায় যাও। 3 নম্বর ওয়াদরিবুহুন্না, স্ত্রীদেরকে সামান্য মৃদু শাস্তি দাও। আবার এমন মাইর দিলে হসপিটালে ভর্তি করানো লাগবে না। এরকম মাইর দেওয়া যাবে না। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন ওয়াদরিবুহুন্না মানে হলো সর্বোচ্চ হাত দিয়ে একটু থাপ্পড় দেওয়া বা একটা দুইটা হাত দিয়ে কিছু দেওয়া, এতটুকুই ওয়াদরিবুহুন্না। লাঠি সোটা একবারে নিয়ে মায়ের এরকম মাইর না। ওয়াদরিবুহুন্না মানে হালকা মৃদু শাস্তি দেওয়া, যাতে সে এটা তারা একটু অপমান বোধ করে, যাতে সে বুঝতে পারে। আচ্ছা, এটাতেও দেখা যাচ্ছে না, কাজ হচ্ছে না। তাহলে আবার 4 নম্বর অপশনে যাও। 4 নম্বর অপশন কি? স্ত্রীর ফ্যামিলি, তোমার ফ্যামিলি, 2 ফ্যামিলি মিলে বসো। এবার তোমাদের মধ্যে সমস্যাগুলো কোন জায়গায়? 2 ফ্যামিলি মিলে সমাধান করবে। এখন 2 ফ্যামিলি মিলেও আর সমাধানের রাস্তা হচ্ছে না। এবার 5 নম্বরে যাও। 5 নম্বর কি? 1 তালাক দিবা। তাও তালাক পবিত্র অবস্থায় তালাক দিতে হবে, হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না। পবিত্র অবস্থায় তালাক দিবা। তালাক দিলা, ঠিক আছে। তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করবে 3 মাস। এর মধ্যে যদি তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যায়, আবার মিলে যাও, কোনো অসুবিধা নেই। আর মিলে নাই, সেটা আলাদাও হয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এখন দেখা গেছে 1 তালাকের পরে মিশে গেছে, কদিন পরে দেখতেছ না আবার আগে যে সেই, আবার 2য় তালাকে যাও, তারপরে আবার সুযোগ আছে, তারপরে 3য় তালাকে যাও, এবার হলো চূড়ান্ত। এই যে 8টা প্রসেস, এই 8 প্রসেস যদি 1 মাস করিও সময় যায়, আবার একটার যদি 3 মাস করে ইদ্যত পালন করা লাগে, শেষের 3টা, তাহলে 1-1.5 বছর তো যাবে। 1-1.5 বছর প্রসেসে যদি তুমি তালাক দাও, তাহলে তোমার আর ফতোয়া খোঁজার জন্য ওই শাইখদেরকে ফোন দেওয়া লাগবে না, দেশে দেশে দৌড়ানো লাগবে না, এত কিছু করা লাগবে না। ইসলামের বিধান হলো এটা। তো এই যে 8টা প্রসেস যে এক জায়গায় নিয়ে আসছে, প্রথম তাকে শাস্তি দিতে হবে। তালাকের মাসালা পরে, তা আমাদের তো এখন শরীয়ী বিচার ব্যবস্থা নাই বা শরীয়ী নাই, এই কারণে আমরা শাস্তি দিতে পারি না। আগে লাঠি রাখা দরকার, যে তালাকের এরকম মাসালার জন্য আসবো, আগে তাকে মার। কারণ সে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করছে, আল্লাহর দিনের সাথে চরম বেয়াদবি করছে সে। কারণ আল্লাহর দিন হলো এই পন্থায় সে আপনার যাবে, আগাবে। তো সে আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর দিনকে পাশ কাটায়, সে এই এক বৈঠকের মধ্যে সব তালাক যা আছে সব জারি ফেলছে। আবার কেউ যদি 3-এর বেশি তালাক দেয়, তাকেও কিন্তু মার দিতে হবে, শাস্তি দিতে হবে। কিন্তু আমাদের সমাজে যখন রাগে তালাক দেয়, 3 তালাক, 10 তালাক, 20 তালাক, 100 তালাক, তো তারা 100 তালাকের ক্ষমতা কে দিছে? সেটা আল্লাহর দিন নিয়ে চরম বেয়াদবি করছে। আবার কিছু শয়তান আছে, তোরে তালাক, তোর মারে তালাক, তোর বাপের তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। তো এই যে কথাগুলো, এগুলো চরম বেয়াদবি আল্লাহর দিনের সাথে। কারণ তালাক একটা ইসলামী শরীয়তের বিধান, আর আল্লাহর শরীয়ত নিয়ে ঠাট্টা করা, বিদ্রুপ করা, এগুলো হারাম, কবিরা গুনাহ। এই ব্যক্তিগুলো যারা এই আল্লাহর দিন নিয়ে এরকম ঠাট্টা, বিদ্রুপ, হাসি তামাশা করে বা হাসি তামাশার বস্তুতে পরিণত করে, এদের কিন্তু শরীয়তে ওইটার জন্য আলাদা শাস্তি হওয়া দরকার, যাতে পরবর্তীতে কেউ এই শাস্তি, এই কাজ করার বা এরকম করার সাহস না করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জন্য নির্দেশ দিতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তাহলে স্বামীদের গুরুত্ব, মর্যাদা অপরিসীম।
এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, নারীরা কয়েকটা কাজ করলে আল্লাহ পাক জান্নাতের সব দরজা তাদের জন্য খুলে দেন। তোর মধ্যে একটা হলো আতাআত বালাহা, যে তার স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা এটা তার উপরে ফরজ। তো এই ফরজ ইবাদত পালন না করা এটা কবিরা গুনাহ। ঠিক একইভাবে স্বামীর উপরে যে দায়িত্ব সেটাও যদি স্বামী পালন না করে সেটাও কবিরা গুনাহ। 48 নম্বর কবিরা গুনাহ সেটি হলো আত-তাসবির ফিস সিয়াব ওয়াল হিতান ওয়াল হাজার ওয়াদ দারাহিম, অর্থাৎ বিভিন্ন জায়গায় কাপড়ের মধ্যে, প্রাচীরের মধ্যে, পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় ছবি নির্মাণ করা, মানে প্রতিকৃতি তৈরি করা, এটাও একটা কবিরা গুনাহ, তাসবির। সূরা আল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত করেন। তাই আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহিরে সফরের থেকে আসলেন, এসে দেখেন যে আম্মা জান আয়েশা ঘরের মধ্যে একটা পর্দা লাগাইছেন, পর্দার মধ্যে ছবিওয়ালা পর্দা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন এই ছবিওয়ালা পর্দাটা দেখে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এই পর্দাটা খুলে ফেলার জন্য। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট পাইছেন, এই শানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। এই কারণে আয়াতটা ছবির সাথে এখানে আয়াতটা ব্যবহার করা হয়েছে। ওই আমাদের দেশে দেখবেন কিছু আপনার বাউল নামের কিছু, বিভিন্ন মাজার পূজারী নামের কিছু লোক আছে, এরা বলে যে কোরআনে কোথাও গান বাজনা নিষিদ্ধের কোনো আয়াত নেই। এরা পুরা কোরআন পড়ে ফেলছে, কোথাও গান বাজনা নিষিদ্ধের আয়াত খুঁজে পায় নাই। তো এরা খুঁজে পাইতে হলে কোরআনে কারিমের এলেম লাগবে। তো এরা কয়টা তাফসিরের ক্লাসে বসছে? কোনো মাদ্রাসায় বা কোনো মুফাসসিরের কাছে, কোনো মুহাদ্দিসের কাছে, কোনো আলেমের কাছে ওরা তাফসিরের ক্লাসে বসছে? এখন মেডিকেল কলেজে পড়ে নাই জীবনেও কোনো দিন, সে যদি রাস্তার পাশে পাশে চ্যালেঞ্জ দেয় যে আমার এই ওষুধ যদি কোনো ডাক্তার বিফল প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার। এখন কোনো বিশেষজ্ঞ ডাক্তার যায় কি তার সাথে কখনো ইয়ে করছে? দেখেন আজকে 10 বছর চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, আজ পর্যন্ত কোনো ডাক্তার কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। তো এই জাতীয় কিছু শয়তান দেখি যে রাস্তাঘাটে বলে, কয় এই ফেসবুকে এখন দেখা যায় গান বাজনার কোনো আয়াত তো কোরআনে নাই। এন্ড কোরআন তো আছে না নাই তুমি বুঝবা কেমনে? তুমি কি কোরআন বুঝার লোক? প্রত্যেক জিনিসেরই তো একটা আপনার আহাল আছে। কোরআন বুঝতে হলে কোরআন নিয়ে চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা। তুমি কোরআনের পিছনে কয় বছর সময় দিছো? আর কোরআনের কি বাহ্যিক অর্থ পড়লেই কি সব বোঝা যাবে? কোরআনে কারিমের আয়াতটার মধ্যে কেন নাজিল হয়েছে শানে নুজুল জানতে হবে। আল্লাহ পাক এখানে কোন জিনিস বুঝাতে চেয়েছেন তাফসীর দেখতে হবে সাহাবায়ে কেরামের, তারপরে না বুঝবা তুমি। তো এখানে স্বাভাবিকভাবে দেখলে যে ছবির সাথে আয়াত, এটার তো কোনো সম্পর্কই নেই। কারণ আয়াত হলো আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় যারা, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত করেন। তো এই যে কষ্টটা, কোন শানে আল্লাহ এই কষ্টটা আয়াতটা নাজিল করছেন সেটা বুঝলে দেখা যাবে ওই ছবির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা পাইছেন এই ব্যাপারে তখন আল্লাহ পাক আয়াতটা নাজিল করছেন। তাহলে বোঝা যায় এটা কত মানে জঘন্য হইলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়েছেন, আয়াতও নাজিল হয়েছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, যারা এরকম ছবি বানায় ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে আহইউ মা খালাকতুম, তুমি যেই প্রাণীটা তৈরি করছো এটার মধ্যে রূহ দাও, এটাকে জীবিত করো। তাইলে সেটা মানুষ বা যে কোনো প্রাণী, এরকম প্রাণীর প্রতিকৃতি বানানো, ছবি অঙ্কন করা, তারপরে মূর্তি বানায় রাখা বা কিছু এরকম বানায় রাখা বা বিভিন্ন জায়গায় অঙ্কন করা, বিভিন্ন জায়গায় করা, এগুলো ইসলামে হারাম, এগুলো নিষিদ্ধ।
এবং বইয়ের মধ্যেও আপনার এই কোনো প্রাণীর ছবি তুলে তুলে বইতে দেওয়া, পাঠ্য বইয়ের মধ্যে বিভিন্ন বই, এটাও ইসলামে হারাম, এটাও কবিরা গুনাহ। এবং যেই ঘরের মধ্যে কুকুর অথবা ছবি থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকা, সেখানে কোনো ফেরেশতা প্রবেশ করবে না। মানে রহমতের কোনো ফেরেশতা প্রবেশ, আযাবের ফেরেশতা প্রবেশ করবে। কারণ ধরেন আপনি ঘরে চারপাশে ছবি লাগিয়ে রেখেছেন, কুকুর বসায় রেখেছেন, যে যাতে মালাকুল মাউত আসতে না পারে। যেহেতু ফেরেশতা আসবে না, তো তাহলে কুকুর রাখলেন আর ছবি রাখলেন, তো মালাকুল মাউত আর আসবে না। মনে করতেছে আমার আর রূহ কবজ হবে না। আপনার কাছে আসবে, কিন্তু রহমতের ফেরেশতা আসবে না, আযাবের গুলো আসবে, আযাব দেওয়ার জন্য আসবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কথা হলো প্রতিকৃতি, যেগুলা প্রতিকৃতি তো আমরা বুঝি, মানে যেগুলা মানে বানায় রাখা হলো সৌন্দর্য বর্ধনের জন্য বা যে কোনো কিছুর জন্য, যে কোনো প্রাণীর, সেটা আপনি ঘরের মধ্যে সাজায় রাখলেন, যে কোনো জায়গায় রাখলেন, বাহিরে রাখলেন, রাস্তার মোড়ে মোড়ে রাখলেন, কোনো জায়গায় রাখলেন, এগুলো সব হারাম, সব কবিরা গুনাহ। তারপরে কোনো কাপড় চোপড় বিভিন্ন জায়গায় এগুলো রাখা যাবে না, ঘরের মধ্যে টাঙ্গায় রাখা যাবে না। এখন কথা হলো মোবাইলে যে ছবিটা, এই ছবিটা, প্রথম কথা মোবাইলের বাহিরে যে ছবিটা, এই ছবিটা সকল ওলামাদের মতে এটা হারাম। শুধুমাত্র প্রয়োজনের খাতিরে যতটুকু না হইলে নয় এতটুকু জায়েজ। যেমন ধরেন আপনি হজে যাবেন, পাসপোর্ট করবেন, এরকম কিছু কিছু ক্ষেত্রে ছবির দরকার হয়, ছবি ছাড়া কাজটা হইতেছে না, এই প্রয়োজনীয়তার জন্য ওই ছবিগুলো জায়েজ। কিন্তু ছবি তুলিও যদি ঘরের মধ্যে টাঙ্গায় রাখেন, সৌন্দর্যের জন্য রাখেন, স্মৃতির জন্য রাখেন, অনেকে মা বাপ মরে গেছে, মা বাপের ছবি ঘরের মধ্যে লাগিয়ে রেখেছে, এগুলো হারাম, এগুলো এইভাবে রাখা যাবে না। আর কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার ছবিগুলো এরকম সব ডিলিট করে দেওয়া উচিত যেখানে পাওয়া যাবে। তো ওই ব্যক্তির ছবিগুলো আর ব্যবহার বা ইয়ে করা ঠিক না মারা যাওয়ার পরে। আচ্ছা, আরেকটা হলো যেগুলো আমরা ডিজিটাল ক্যামেরায় বা মোবাইলে যে ছবিগুলো তোলা হয়, এই ছবিটার ব্যাপারে অনেকগুলো আহলুল আলেমদের বক্তব্য আছে, এবং এটা নিয়ে বিশ্বের অনেক দেশে অনেকগুলো কনফারেন্স হয়েছে, সেমিনার হয়েছে যে এই ছবিগুলো তোলা যাবে কিনা। তো এই ব্যাপারে অধিকাংশ আহলুল আলেমের মত হলো, প্রথমত আল্লাহর দিন প্রচারের স্বার্থে, দিন যদি কেন্দ্র হয়, দিন কেন্দ্রবিন্দু হয়, দিনের উদ্দেশ্যে ব্যবহার করা যায়। যেমন ধরেন আমরা এখানে ভিডিও করতেছি, ছবি তুলতেছি, এটা দিনের উদ্দেশ্যে, এটা প্রথমত সকল আলেমের ঐক্যমতে এটা জায়েজ। এই জন্য দেখবেন আপনার হজের কার্যক্রম ভিডিও হয়, ছবি তোলে বিভিন্ন জায়গায় দিচ্ছে, তারপরে খুতবা বিভিন্ন এগুলো দেওয়া হয়, কেন? দিনের উদ্দেশ্যে, দিনকে কেন্দ্র করে। তো যেটা দিনকে কেন্দ্র করে এটা সবার ঐক্যমতে জায়েজ। এখন দিনের উদ্দেশ্যে না, এমনি আপনি বেহুদা প্রতিদিন খালি ছবি তুলবেন আর ফেসবুকে দিবেন, এখানে খাইতেছেন ছবি তুলবেন দিবেন, এখানে গেছেন ছবি তুলবেন দিবেন, ওখানে এই শাইখের সাথে দেখা হয়েছে ছবি তুলবেন, ওখানে এটা করবেন, এই যে বেহুদা অপ্রয়োজনীয় যে ছবিগুলো, এগুলোর ব্যাপারে আহলুল আলেমদের অধিকাংশের মত হলো এগুলো হারাম না হলেও কারাহাত, মানে অপছন্দনীয়, এগুলো বর্জন করতে হবে। কারণ যেহেতু ওইটার মূল আসলিয়ত হারাম, ছবির আসলিয়তটা হারাম, তো যেহেতু হারামের সাথে কিছুটা এটার সাদৃশ্য আছে, তাই যেটা আপনার একান্ত প্রয়োজন সেটা ঠিক আছে, কিন্তু যেগুলো বিলাসিতা, যেগুলোর প্রয়োজন নাই, এরকম ছবি থেকেও বিরত থাকা আমাদের উচিত।